সকলকে জানাই স্বাগতম। রাজ্যে ফের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তো ইতিমধ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে এবং তৃণমূল কংগ্রেস 4টি উপনির্বাচনে জয়লাভ করেছেন। তো রাজ্যে আবারও ফের 6টি আসনে উপনির্বাচন হতে চলেছে। তো সেই সমস্ত আসনগুলি হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আপনাদের সিতাই বিধানসভা কেন্দ্র, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে তালডাংরা বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র অর্থাৎ মাদারিহাট বিধানসভা, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনাদের উপনির্বাচন, ব্যারাকপুর লোকসভার মধ্যে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে হারোয়া বিধানসভায় উপনির্বাচন। তো এই 6টি আসনের উপনির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ জোটের প্রার্থী কারা, তো চলুন আমরা জেনে নিই। প্রথমে আমরা শুরু করব কোচবিহার লোকসভা কেন্দ্রের সিতাই বিধানসভা কেন্দ্র। তো সিতাইয়ের বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জয়লাভ করে এবং সিতাই বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচন। এই উপনির্বাচন ফরওয়ার্ড ব্লকের অর্থাৎ প্রার্থী হতে পারে অর্থাৎ বাম কংগ্রেস জোটের নীতিশ চন্দ্র রায়। লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে তালডাংরার বিধায়ক অর্থাৎ অরূপ চক্রবর্তী পরাজিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ সুভাষ সরকারকে। তো তিনি কিন্তু সংসদে গেছেন এবং তালডাংরা বিধানসভা আসনটিতে উপনির্বাচন। এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে রাধারানী বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্রের মধ্যে আপনাদের পরে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ার লোকসভা। তো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি কিন্তু জয়লাভ করে এবং মাদারিহাট বিধানসভা আসনটিতে উপনির্বাচন। এই উপনির্বাচনের আরএসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ জোটের প্রার্থী মিলি ওরাও। পরবর্তী বিধানসভা কেন্দ্র মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়া তিনি কিন্তু সংসদে গেছেন এবং মেদিনীপুর বিধানসভা আসনটি অর্থাৎ উপনির্বাচন। এই উপনির্বাচনের বাম কংগ্রেস জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তরুণ কুমার ঘোষ অর্থাৎ সিপিআই প্রার্থী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি বিধানসভার বিধায়ক অর্থাৎ পার্থ ভৌমিক অর্থাৎ তিনি কিন্তু অর্জুন সিংকে পরাস্ত করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে এবং তিনি সংসদে যাওয়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তরুণ মুখ অর্থাৎ সৃজন ভট্টাচার্য। যে শেষ বিধানসভা আসনটি কথা বলবো অর্থাৎ হারোয়া বিধানসভা কেন্দ্র অর্থাৎ বসিরহাট লোকসভা। তো এই আসনে হাজী নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করে এবং হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই আসনে বাম কংগ্রেস আইএসএফ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অর্থাৎ আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। এই আসনটি কিন্তু আইএসএফকে ছাড়ার সম্ভাবনা রয়েছে জোট প্রার্থীদের। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন জেলা থেকে দেখছেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কোন দল জয়লাভ করতে পারে কোন বিধানসভা কেন্দ্রে।